Hey everyone, how's it going? Hopefully doing well. So I'm back in another vlog. So আজ হচ্ছে সপ্তমী and সকলকে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা সকলকে জানাই দুর্গাপূজার অভিনন্দন। সকলকে জানাই দুর্গাপুজোর আন্তরিক ও সকলকে জানাই দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। Finally, not used to it, so সরি। অনেকের পুজো তো মহালয়া থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজ হচ্ছে সপ্তমী আর আমি এখনো বাড়ি থেকে বেরোয়নি ঘুরতে যাওয়ার জন্য। কালকে ষষ্ঠীটা আমি লোকের স্ট্যাটাস, স্টোরিজ, পোস্ট এসব দেখে কাটিয়েছি আর ঘুমিয়েছি। মানে কি বলবো, আজ হচ্ছে সপ্তমী, আমার পুজো আজ থেকে শুরু হবে। আর আজকে এখন আমি বসেছি মাস্ক নিয়ে, ফেস মাস্ক লাগাবো, স্নান করতে যাব। বাবা বাইক কিনছে, তো ওই বাইকটা এখন নিয়ে আসতে যাবে। বাইকটা আনার পর তারপর আমি স্নান সেরে নিয়ে আমি মায়ের সাথে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে সবাই মিলে পুজো দিব। তো তার জন্য এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। তো চলো চটপট ফেস মাস্ক লাগিয়ে নিই অ্যান্ড তারপরে স্নান টান করে তারপর দেখা হচ্ছে। হাই গাইজ, তো আমি স্নান করে চলে এসেছি আর আমি রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়বো এখন মন্দিরের জন্য। আমাকে সবাই ছেড়ে ছুড়ে চলে গেছে, কারণ আমি রেডি হতে অনেক সময় নিয়ে নিয়েছি। সো চলো তাড়াতাড়ি মন্দিরে যাওয়া যাক, নাহলে পূজা শেষ হয়ে যাবে। সুইচ অফ করতে হবে। ও ছাতাটা নিয়ে নিই, এই গরমে ছাতা ছাড়া কী করে যাওয়া যায় বলো। হে রুয়ান, সো মন্দির থেকে পুজো দিয়ে আমরা চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। আসলে ওখান থেকে এসে একটু খাবার দাবার দিতে আর নিজে খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছি। যাই হোক, আর যা গরম করেছে, প্রচুর গরম, প্রচুর তাপ বাইরে। তো আমি ভাবছি যে এই 3টা বা 4টার পরে বেরোবো ঘুরতে। আমি কিছুক্ষণ রেস্ট করে নিই, তারপর বিকেলবেলা রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো দেখা হচ্ছে বিকেলবেলা। হে রুয়ান, তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আমি আজকে ভেবেছি এই গ্রিন কালার শাড়িটা পরবো সপ্তমীর জন্য। আর এই ক্রপ টপটা পরেছি, হলটার নেক টপ আছে এটা। প্রথমবার পরেছি, জানি না কেমন লাগছে না লাগছে, আর দেখা যাক ফাইনাল আউটকাম কেমন আসছে এই লোকের। তো এখন আমি ঝটপট মেকআপ করে নেবো। সো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হেই গাইস, সো আই এম রেডি, অ্যাজ ইউ ক্যান সি दिस इज़ माई सप्तमीज लुक। सो आप लोगों को ये लुक कैसा लगा कमेंट में ज़रूर बताना। इस लुक का गेट रेडी विथ मी मैंने शॉर्ट्स में अपलोड कर दिया है, तो देखना मत भूलना। एंड आप लोगों को ये लुक कैसा लगा कमेंट में ज़रूर बताना। एंड चलिए जल्दी से निकलते हैं, मैं ऑलरेडी लेट हो चुकी हूँ। अभी 5:30 बज रहे हैं, मैं 4 बजे से स्टार्ट की थी रेडी होना, तो बहुत लेट हो चुका है। तो चलिए जल्दी से निकलते हैं।
জায়গাটার নাম আমার জানা নেই, তবে আমার মনে হয় এটাকে সরকারপাড়া বলা হয়। তো গাজলের যতগুলো প্যান্ডেল দেখলাম সবচেয়ে সেরা আমাকে এই প্যান্ডেলটাই মনে হয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানেই আমি ছবি তুলেছিলাম, আর এই ছবিগুলো তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখে ফেলেছো। তো হ্যাঁ, এখানকারই প্যান্ডেল ছিল যার সামনে আমি দাঁড়িয়ে ছবিটা তুলেছিলাম। প্যান্ডেলটা যতটা বাইরে থেকে সুন্দর দেখতে, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এখান থেকে আমার আসার ইচ্ছেই করছিল না। আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর তোমরা যদি এই প্যান্ডেলটা ভিজিট করে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা এসব তো শেষ, কিন্তু এবার আমার পেয়েছে প্রচুর পরিমাণের খিদে। তো আমি চলে গেছিলাম বেডউইন রেস্টুরেন্ট, কিন্তু ওইখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, মানে বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা তো মানে লাইক দাঁড়াতেও অনেক অসুবিধা হচ্ছিল। লোকজন যাওয়া আসি করছিল, আর জায়গাটা খুব ছোট। তোমরা যদি বেডউইন গিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো। তো আমরা তারপর একটা অন্য রেস্টুরেন্টে চলে গেছিলাম, জানি না আমার নাম ঠিক মনে নেই। তো ওখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর পনির বাটার মশালা, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, পছন্দ হয়নি, বাট কি করব, খিদে পেয়েছিল। গাজলের মেলা এক্সপ্লোর করতে গিয়ে আমার এই কাপটার উপর নজর পড়েছিল, আর এই কাপটা কতটা কিউট একটু দেখো, মানে কালার হ্যান্ডেলটা দেখো কত কিউট, মাছে ডিজাইন করা আছে। তো আমি মায়ের ভয়ে ভাবলাম যে হয়তো আমাকে বকুনি দিবে যে টাকা পয়সা খরচা করে ফালতু ফালতু, তার জন্য আমি একটাই নিলাম। আর তারপর বাড়ি এসে মাকে যখন দেখেছি, মা বলছে যে আরও কটা কেন নিলি না, ভালোই তো লাগছে দেখতে। Hey guys, I'm home and I'm literally very much tired. That's all for today, guys. I hope you enjoyed watching this vlog. If you did, then don't forget to hit the like button and subscribe to my channel. And I'm going to see you soon in my next vlog or maybe next video. Till then, take care and bye.